বিজ্ঞানী স্যার, ও বিজ্ঞানী স্যার। আপনি তো অনেক বড় একটা বিজ্ঞানী, মোর সাহিত্যটা একটু দেখেন। আমার সায় মোর জীবন নিরাশায়। জামা প্যান্ট দরিদ্রে বাঁধতে রাখলেও খুললে যায়। ওই দেখেন, ওই দেখেন। আস্তে কথা কারণ জোরে কইলেও খুললে যায়। বাতাস আর জোরে কথা দোনোটা হলেই খালি খুললে যায়। বেটা দোষ তোর না, দোষ তো দোকানদারের বেটা। যে তোর এই 12 ইঞ্চি মাজার দারে তোর 36 ইঞ্চি একটা প্যান ধরাই দিছে। আর বেটা তোর যে বডি 24, হাতে আবার তুই যাই একালে 36 ইঞ্চি আতা কাটা ফতুয়া পড়ছায়। হ্যাঁ কে দোকানদারের দোষ না, জামা কাপড় ঠিকই আছে, যার আছে আমাশা হ্যাঁ নাই কোনো দশা। মুরব্বীরা কইছিলে আমাশায় যারে পাইছে আর মাজা পিঠ সব খাইছে। ওই দেখেন জোরে কথা কইলেও খুললে যায়। আপনি তো অনেক বড় একটা বিজ্ঞানী, মোর লাগে ওষুধ আবিষ্কার করতারে যেতে ওই খাইলে মোর এই মাজাটা একটু বড় হয়, প্যান ম্যান লাগে আর একটু স্বাস্থ্য মাইস্ত হয়। আপনি কি পারবেন মোর লাগে ওষুধ আবিষ্কার করিয়া দিতে? বেটা তুই কও কি? তুই বেটা ইতিহাস জানি হারবার কথা ক। তুই বিজ্ঞানী আইজাক নিউটনের নাম শুনছ? সর্বনাশ, আপনি এই বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন যে 200 বছর আগে মারা গেছিল। ও মা, আবার খুলে গেছে। আরে না, মুই হইলাম হ্যাঁ শিষ্য, হে হইল মোর গুরু আইজাক নিউটন, আর মুই হইলাম আইজাক মিল্টন। তোর এমন এক ওষুধ আমি এখন দিমু মোর আবিষ্কার করা, এখনই তোর শরীরে মারমু। তুই দেখবি কি তুই মোড়া হইয়া যাবি চাল কুমারের না মিঠা কুমারের না নডুম বুঝছো? আর দেখবি তোর গায়ে শক্তি হইবে, কুত্তা চাইও বেশি শক্তি খারাপ। দাঁড়া, ডেরেঙ্গের পানি মিঠান লাগবে। দেখ গোর উঠা, বেটা গায়ে মারমু না। দেখ গোর রেডি। ও সর্বনাশ, ইঞ্জেকশন দিলাম পাতলুরে বাইরে এনে দেই মোটু। আলাদিনের সের আগেও তো ঘষা মারি নেই, তাবাক জিনাইলে কমবে ঘন্টা। ও বাবা, ও কঠিন তো, জামা কাপড় টাইট হচ্ছে, হুকুম করুন মালিক। মানতে আছে দেই মোরে। আরে বেটা খালি বডিতে জামা কাপড় টাইট হইবে না বেটা, তোর গায়ে শক্তি হইয়ে যাইবে। এ বেটা তুই যদি একটা মানুষের ধরিয়া একটা ঘুষি মারস তার 2 গুণ শক্তি বাড়বে, 2টে মারলে 4 গুণ, যত মারবি অত গুণ তোর শক্তি বাইরে। তাই নাকি? আমার তো এখন শক্তি লাগবে, এখন কারে মারবো? এত শক্তি আমি কারে মারবো? কারোর তো খুঁজে পাচ্ছি না, কারোর তো খুঁজে পাচ্ছি না। পাবি লোক পাবি, পাইছি পাইছি পাবি লোক। তুই কি মোর কথা চিন্তা কর নাই? কে দিল করে তু যা কে দিল করে তু যা গেছে ডাইঙ্গা, ওরে বাবা গেছে, এই তাপা গেছে, ওরে দাঁড়ি গেছে, ওরে মাথা গেছে, ওরে তাপা গেছে, মাথা গেছে, পিঠ গেছে, ওরে গেছে, মাথা এই তাপা গেছে, ওরে দাঁড়ি গেছে, ওরে মাথা গেছে, ওরে তাপা গেছে। 411, 412, 413, 899, এই 1000। একটা কথা কইতে মনেই নাই, ওই একজনের যদি 1000-এর বেশি ঘুষি মারেন তাই কইলো আমার শক্তি কমে যাইবে। 1000-এর বেশি ঘুষি মারলি শক্তি কমে যাবে? হয় মামু, হয় কমে যাইবে। তাহলে তো আমার আরেকজনে মারতে হবে। আমি মানুষ মরে না কিন্তু ঠিক আছে। শালার মাশাআল্লাহ, মোরে 1000-এর বেশি ঘুষি মারিয়ে দেবি এত সোজা? আমার থেকে বেশি লাগে। এই বিজ্ঞানী, বিজ্ঞানী কি আছে? কি কি বলেন কি আমারে?
তুই কে শালা পাগল ছাগল সরা এই কাটা কিসে ওই তো বিজ্ঞানী শালা পাগল কয় কি ও নাকি বিজ্ঞানী যা বিজ্ঞানী ডাক শালার মাথা এটা বাইরেও গেছে যেটু আসলে আরে বেটা মুই বিজ্ঞানী আপনি বিজ্ঞানী তো আপনার এই অবস্থা কেন ও 1000 ঘুষি একজনে গিফট করে গেছে কেন এই অত কথা বলার টাইম নাই আচ্ছা তাহলে কিসের জন্য ডাকিছেন সেটা বলেন মুই পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আবিষ্কার করছি তাতে আমি নাচবো নাকি আসল কথা বল এই আসল কথা কি জানো না পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস আবিষ্কার করলেও মুই কইলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই নাই চলচ্চিত্র পুরস্কার এ বস খারাপ এই মিয়া আপনি কি আবিষ্কার করেছেন এমন যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কারটা পাইলেন না কি আবিষ্কার করছেন কি আবিষ্কার করছি হ্যাঁ। এই তোগো বাসায় ল্যাট্রিন আছে ল্যাট্রিন আরে আছে তো ল্যাট্রিনে বদনা আছে ও মা আরে বদনাই যদি না থাকে তাহলে তো জীবনটাই আধো হয়ে যাবে জানেন না আপনি তাই বল এই বদনাই তো মুই আবিষ্কার করছি কোন কি এই তুই গালাগালি দিলি নে আরে না ওই যে- কোন কি খা ওই এক নাই আরে না আরে তাহলে তো পুরস্কারটা আপনাকে দেওয়ার দরকার আরে এই তো দেয় নাই মোর বদনার মার্কেট তামা করিয়া লাইছে শেষ করিয়া লাইছে কেন আপনার বদনার মার্কেটটা শেষ হয়ে গেল কেন আরে টিস্যু বানাইয়া বদনার মার্কেটটা খাইয়ে দেছে বেটা এখন আর বদনা কেউ ব্যবহার করে না আমিও তো ব্যবহার করি না ওইসব বদনাটা থার্ড ক্লাস জিনিস তাতে কি হয়েছে দোষ আমারে দিচ্ছেন কিসের জন্য আমার বদনা ব্যবহার করা নিয়ে যে কথা বলবে তার একদম আমি পাহাই মেরে ফেলবো তো ওইসব কথা আমি কই না বেটা এই হন ভালো করি হন এই তুই কি আমার বিপক্ষে না আমার পক্ষে আপনার পক্ষে বলেন কি করা তাইলে লাগলে মোর দিকে চাইয়ে কথা কম হন মুই যে বদনা বানাইছি আর মোরে পুরস্কার দেয় নাই এই প্রতিশোধ নিমু প্রত্যেকটা এলাকায় বোম পাতাই দিব বোম ফাটাই দিব আমি বোমা আবিষ্কার করছি এই বোমা হইলো টাইম বোমা টাইম টু টাইম ফাটবে আর এই বোমা একমাত্র ফাটা মুই বন্ধ করতে পারমু ওই জিনিস আবিষ্কার হইয়া এরপরে পুরস্কার মোরে না দিয়ে যাইবে কই মোরেই তো দেওয়া লাগবে নাকি হ্যাঁ ঠিক ফাটাইতে পারবি বোম আমার লাগাই বোম দিমু আরে চলেন বেলা 12টা বাজে এখনো অফিসে কেউ আসে মেজাজটা জানা কি গরম হচ্ছে স্যার আপনি এখানে স্যার খবর পাওয়া গেছে ফালুদার মার্কেটে নাকি টাইম বোমা পাওয়া গেছে ওখানকার মানুষ খুব আতঙ্কে আছে স্যার কি বলো ভালোদার মার্কেটে যাই মামা আমি সকালে ওই মার্কেট থেকে তোমার বউকে নিয়ে ভালো দেখে আসি কি তারপর কি হয়েছে তাই বলো না কি বললেন কেসের কথা বলো স্যার ওখানকার মানুষ খুবই আতঙ্কে আছে আর পুলিশ ওই বোমার কাছে যাচ্ছে না একবার আগে একবার পিছে একবার আগে একবার পিছে শোনো ফ্রেডি এখন আমাদেরকে মাঠে নামতে হবে বুঝতে পেরেছো দয়া তুমি এক কাজ করো বোমা বিশেষজ্ঞকে ফোন লাগাও স্যার বোমের কথা যদি ফোনে বলি দেখা গেল ফোনটাই নষ্ট হয়ে গেছে আর ফোনটা নষ্ট হবে আমাদেরও ক্ষতি হবে স্যার তার চেয়ে আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি বোমা বিশেষজ্ঞকে আপনি কথা বলে নিন ঠিক আছে স্যার বিদায় বন্ধু এই এদিকে আসো বিদায় মানে তুমি কোথায় যাচ্ছ তুমি ওই বোমার ওইখানে যাবে না স্যার আমাকে ডাক্তার বলছে যে তোমার অ্যালার্জি আছে তুমি ওই বোমের কাছে যেও না তোমার অ্যালার্জি হবে তুমি অ্যালার্জি তাই না অ্যালার্জি তো পিস্তল এই পিস্তলটা বের করো তো না না স্যার আমি যাবো স্যার হ্যাঁ, তাহলে এক কাজ করো তোমরা যাও আমি বোমা বিশেষজ্ঞকে ডেকে তোমাদের কাছে আমি পাঠিয়ে দিচ্ছি যাও তোমরা যাও ঠিক আছে যাও কি বললেন স্যার আপনি যাবেন না এই গাদা সব কাজে যদি আমার যাওয়া লাগে তাহলে তোমরা আছো কি করতে বোমা কতগুলা স্যার একটা তাই একটা বোমা হলো সেখানে এসিবির যাওয়া লাগে বোমা যদি 20টা হতো তাহলে আমি ভেবে দেখতাম যাও তোমরা যাও আচ্ছা ও আপনি যাবেন না এই ফেডি কি অবস্থা ওই বোমাটা কি তোমরা নিষ্ক্রিয় করে দিয়েছো কেন স্যার আমি কেন নিষ্ক্রিয় করবো আপনার না বোমা বিশেষজ্ঞ আনার কথা ও এই বিবেক স্যার তোমাকে না বলেছিলাম সকালে বোমা বিশেষজ্ঞর বাড়ি গিয়ে খবর দিয়েছিলে জি স্যার ওনাদের বাসায় গিয়েছিলাম খবর দিয়েছি স্যার উনি এক্ষুনি আসবে স্যার অবশ্য স্যার সকালে খেয়েও আসছি স্যার কি বলো তুমি কি আবারও মানুষের বাড়ি গিয়ে খাবার চেয়েছো না স্যার এই বিলকুল বলতেছি আমি চাইনি স্যার শুধু আমি বলেছি সকালে আমি খাইনি তাই খাবার দিয়েছি স্যার আর আমিও খেয়েছি এই পেটুক কোথা থেকে সিআইডিতে আসে কে জানে আচ্ছা ঠিক আছে যেহেতু বোমা বিশেষজ্ঞকে খবর দেওয়া হয়ে গেছে সে এখনই চলে আসবে আমাদের সবাইকে রেডি থাকতে হবে ঠিক আছে आज धरती से गगन का जादू जादू
घटाओं से पवन का हो रहा मिलन। থামুন, আপনি বোমা বিশেষজ্ঞ? ঠিক আছে ঠিক আছে, ওই দেয়ালের কোণায় বোমাটা রাখা আছে, আপনি গিয়ে ওটাকে নষ্ট করুন, যান। আমি উড়ে গেছি, আমি আর বাইসে নাই, আমার হসপিটালে নিয়ে যা। কিচ্ছু হয়নি আপনার, বোমই তো ফাটেনি। বোম ফাটেনি না? তাহলে আমার ওই যে প্যান্টের ভিতরে রক্তের মতো কি এটা, পানি পানি? ভয়তে মনে হয় আপনি মুইতেই দিয়েছেন। আপনি মনে হয় নিজেই ছেড়ে দিয়েছেন। এই মালটাকে তোলো তোলো। ওরে আমি মনে আর নেই, কিছুই হয়নি। আপনি আপনি কিসের বিশেষজ্ঞ আপনি? হ্যাঁ চ্যাংরা সুংরা কিসের বিশেষজ্ঞ আমি? চিনিস আমার আমার হিস্টোরি জানিস তুই? হ্যাঁ দাদা, দুনিয়ার সব থেকে বড় বোম গেলাম আমি নিষ্ক্রিয় করতে। হ্যাঁ যাইয়ে দেহি আরিয়াল খান নদীর মধ্যে বোম পাঠাইছে। তো মেলা কষ্টে আমরা বোমটা উঠালাম, উঠে দেখলাম 2 তারালা বোম। এই বোম সহজে পাওয়া যায় না, এর বিষ অনেক। বিষ মানে? মানে তেজ অনেক। তো বোম দেখলাম, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে বললাম কেসি দে, তার কাটবো। কেসুটা আমার হাতে দিল, ও মা, ও মা কি? বোমটাও ফাইটে গেল। ফাইটে গেল? হ্যাঁ। কেন? আমি আজ ঘুরেছি না কেসু নেওয়ার জন্য। হ্যাঁ ঘুরেছেন। আমার মাথায় বেল্ট ছিল না? হ্যাঁ ছিল। ওই বেল্টে বাইরে ওই বোমের তার ছিঁড়ে গেছে। কিন্তু তার কেটে গেলে তো বোম ফাটার কথা না। বোম সম্পর্কে কি জানিস? ওই যে তার কাটলি বোম ফাটে ওইটাই ছিঁড়ে গেল। তারপর কি আপনি মারা গেছিলেন? হ্যাঁ না না, আমি মারা যাবো কেন, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর আমার জ্ঞান ফিরলো, আমি জ্ঞান ফিরে উঠে দেখলাম, ও মা, এ কি, আমার 4 বছরের বাচ্চারা মুখ ভর্তি দাড়ি। কেমনে? হ্যাঁ আমি তো তখন কুমায় চলে গেছিলাম, আমি 27 বছর কুমায় ছিলাম। এই আপনি এসব ছাড়ুন, আপনি এবার যান ওই বোমটা নিষ্ক্রিয় করুন, বুঝতে পেরেছেন? ওই দেয়ালের কোণায় আছে, যান বোমটা নিষ্ক্রিয় করুন, যান। আমি কি করে বোম নিষ্ক্রিয় করবো? মানে আমার তো কিছু মনে নেই, আমি তো এখনো কুমায়। জামাল ভাই, এই জামাল কিডা? স্যার আমি তো বলতে ভুলে গেছি স্যার। স্যার উনার তো শর্ট মেমোরি লস, উনার মেমোরি একবার আসে একবার যায়, স্মৃতিশক্তি একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়। এখন একে দিয়ে কাজ করাবো কিভাবে? স্যার যতক্ষণ থাকে কাজ করাই নিতে হবে। ও শিট! এই হ্যাঁ জামাল ভাই, ওরা আমার সামনে থেকে সরা। ওই যে ওই যে ওই যে বোম, তাড়াতাড়ি যান আর তাড়াতাড়ি ওটাকে নিষ্ক্রিয় করুন, যান 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 যান। হ্যাঁ 27 বছর। এই কি হচ্ছে ওনার? স্যার মনে হয় আবার মেমোরি গেছে স্যার। কি বলো? কেক? আমার জন্মদিন তোরা কি করে বুঝলি? ওটা কেক, মোমবাতি নিয়ে ছুরি নিয়ে কেক কাট ভাই। আমার কেক খাবি না তুই? ওটা কেক নয়, ওটা বোম, ওটা বোম, ওটা ছেড়ে দিন, ওটা কেক নয়। ও আমার জন্মদিনই কেক। আরে কেক না ওটা। আমার হাতে বোম দিছে কিনা? তুই দিছিস? তুই দিছিস? তোরা তো লক সুবিধার না। হ্যাঁ আমার হাতে বোম, আমার মারে ফেলাবি? আমি কখনো নিয়ম ভঙ্গ করি না। বোম জায়গায় থাকবে, আমি ওই জায়গায় যে ফাটাবো বোম। হ্যাঁ এই তুই আমার হাতে বোম দিকা ধর, আবার ঘুমাই চলে যায়। বিবেক, ওরে ওরে বোমটা তাড়াতাড়ি কোন আছে কাছে উড়ে আসো। ও মা গো বাবা, বোম আমি কি করবো? আমি কি করবো? আমি কি করবো? নিচে তুললে আমার ফাইটে না যায়। বুদ্ধি পাইছি, ওর মাথায় কাঁঠাল ভাঙতে হবে।
দেন। আপনি কি আমার সাথে ঘুমায় যাবেন? চলেন চলেন। এই কিসের জামাল? তোরা দেখলি কি আমার জামাল মনে হয়? এই এসিপি স্যার, আমি এখানে কেন? বোম কোথায়? বোম কোথায়? হ্যাঁ? বোম আমার হাতে ধরাই দিয়েছে। এখন বোম কোথায়? বোম ওইদিকে। দৌড়ে যাও, শুধু গেলেই বোম পাই। ও আমার গো, ও। আমি তো বোম দেখিনি, আমাকে একটু নিয়ে যাবেন না? এ মহসিন না, তুই আজকে চার দোকান খুলিসনি? চল চা খাবো, এক বন্যা চা খাবো। সাতাশ বছর চা খাতে পারিনি আমি। এই শালা মহসিন, কিসের মহসিন? শালা তুই আমার হাতে বোম ধরে দিছিস। এসপি স্যাররা তো কিছু করতে পারেনি, তোরা করতে হবে। শালা এই আপনি সিআইডি না? আপনার হাতে না বোম ছিল? হ্যাঁ, এতক্ষণ পর টের পাইছিস? ওরে শালা আবার দা শালা কোনো মতে একটা বোমটা একজন হাতে দিয়ে বাঁচিছি। মর শালা। এই মহসিন, আমার চা কয়? এই দাঁড়া, এই দেয়ালের কাছে তুই গুজুর গুজুর হুজুর হুজুর করছিস কি জানি? আপনি কে? হ্যাঁ, আমি কে মানে? আমি এলাম প্রফেশনাল কি? ও সরি, আমি হলাম এই স্থানীয় এলাকার স্থানীয়। তো আপনি যত স্থানীয় হন, দেয়ালের কাছে গুজুর গুজুর করলে আপনার সমস্যা কি তাতে? ও মা, দেয়ালের কাছে ঘুষুর ঘুষুর করলে সমস্যা না? আরে ওইখানে তো আমরা দুইজনে বোম পাতাইছি, বোম। আরে একটু পরেই ফাটবে, এখন ফাটবে না। আরে মেয়ে তো ধৈর্য হবেন না তো? আমরা দুজন তো আছি, একটু ওয়েট করেন, ওয়েট করেন। আরাম যাবা, তুই সব বলে দিলি বোমের কথা। জানি শুনি কে? না বস, আমি চিনি না। আপনি চেনেন নাকি? আর আপনার ভাইবিরা ধরে নাকি? আমি চিনলে তোর জিজ্ঞাসা করতাম। সিবি স্যার, হ্যাঁ, তাই বলো। বিবেক আমার হাতে একটা দামি জিনিস দিয়ে বলছে অলেক সাইডে রাখতে। হ্যাঁ। এখন এটা আমি তো ভালো বুঝি না চিনি না, দেখেন তো দামি জিনিস। আরে বাবা, কি নিয়ে আইছিস বোকা ছেলে? এই যে স্থানীয় লোক, এই যে গাড়ি এলাকার ওর কাছে দে। স্থানীয় ভাই, সিবি স্যার চলে গেল কেন? আরে বেটা, এটা বোম, বোম। 9টার বোম 9টায় ফাটে না। এখন তো 9:30 বাজে। ওরে এই তোরা বোম ফিট করেছিলি কেন বল? বল কেন? ওটা আমরা করিনি, ওটা বিজ্ঞানী আমাদের দিয়ে করিয়েছে। বিজ্ঞানী কোন বিজ্ঞানী? ও ওই যে যিনি বদনা আবিষ্কার করেছে ওই বিজ্ঞানী। হ্যাঁ? ঠিক আছে, তাকে আমরা পরে দেখে নিচ্ছি। আগে তোদের দুজনকে বিরতি নি। চলো। আরে এই দয়া কোথায়? হ্যাঁ, তোমরা নিয়ে যাও তো, আমি একটু দেখে আসি দয়া কোথায়। যাও, নিয়ে যাও।